আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মাত্র এক ক্লিকে কিভাবে আপনি এইভাবে আপনার পুরো পিসি কে রিফ্রেশ করবেন মাত্র এক ক্লিকে। এভাবে বারবার পোস্ট করা চাইতে একটা ক্লিক করবেন, তো আপনার পুরো পিসিটাই সে অটোমেটিকলি একা একা রিফ্রেশ নিয়ে নিবে। আপনাদেরকে আজকে সেই এক্সপেরিয়েন্সটি বানিয়ে দেখাবো। তো এটার জন্য ফার্স্ট অফ অল আপনার হচ্ছে যে নিউ একটা ডকুমেন্টস নেবেন, এখানে টেক্সট ডকুমেন্টস। তো টেক্সট ডকুমেন্ট নেওয়ার পর এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা লিখবেন ইকো, বড় হাতের ই দিয়ে, ডবল সি ই সি ডবল ও, ইকো অফ। দেন একটা এন্টার চাপার পর লিখবেন সিডি, একটা স্ল্যাশ দিবেন। স্ল্যাশ দেওয়ার পরে আপনি প্রথমে লিখবেন ট্রি, এরপরে লিখবেন যে আপনার হচ্ছে যে কোন ড্রাইভ গুলোকে আপনি রিফ্রেশ করতে চাচ্ছেন এক ক্লিকের মাধ্যমে, অথবা সবগুলো ড্রাইভকেই যদি আপনি করতে চান। দেখেন আমি এখানে সি ড্রাইভ থেকে শুরু হয়েছে এবং এইচ ড্রাইভ পর্যন্ত আমার শেষ হয়েছে। তো আমি এখন করব কি, সি ড্রাইভ থেকে এইচ ড্রাইভ পর্যন্ত প্রত্যেকটা নাম আমি এখানে লিখবো। সি লেখার পরে প্রথমে সি ড্রাইভ নিলাম এবং এখানে আমি টু ক্লিক করলাম। তারপরে আবার টি লিখবো। মোট কথা প্রত্যেকটা ড্রাইভ নেওয়ার আগে আমরা এখানে এভাবে টি লিখবো। আমার ড্রাইভটা ছিল কিন্তু এইচ পর্যন্ত, আমার ড্রাইভটা ছিল এইচ পর্যন্ত, আমি কি পর্যন্ত নিচ্ছি, জি পর্যন্ত। তার মানে আমার আরো একটা নিতে হবে, টি এবং এইচ। তো এটা টোটাল আমার হচ্ছে যে ল্যাপটপের ড্রাইভ। এখন এমনটা হয় না, এমনটা হয় যে আপনি আপনার হচ্ছে যে পিসিতে অন্য কোনো মেমোরি বা অন্য কোনো কিছু যখন আপনি ইনপুট করে দিয়েছেন, তো ওই মুহূর্তে তখন এইচ এর পর তখন আরো এইচ আই জে এরকম হয়ে থাকে। আপনি চাইলে কিন্তু অতিরিক্ত আরো কয়েকটা বাড়িয়ে নিতে পারেন। যেমন আবার এখানে ট্রি লিখবেন, আই লিখবেন, ইস্টু দিবেন, আবার ই লিখবেন, জে লিখবেন, ইস্টু দিবেন। ঠিক আছে? তো এইভাবে যখন আপনার টোটাল ফাইলটা রেডি করা হবে, তৈরি করা হবে, দেন আপনি ফাইলে যাবেন, এটা সেভ অ্যাজ করবেন। সেভ অ্যাজ করার পরে এখানে আপনার এই ফাইলটার যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন। আমি অল রিফ্রেশ দিয়ে দিলাম। এখন আপনার একটা ডট দিতে হবে এবং এখানে লিখতে হবে বিএটি ব্যাট। এটা কিন্তু অবশ্যই লিখতে হবে। আপনার ফাইলের নাম দেওয়ার পরে ডট দিবেন, ডট দেওয়ার পর বিএটি ব্যাট অবশ্যই আপনাকে লিখতে হবে, দেন এটাকে আপনি সেভ করবেন। তো যখন আপনি এটাকে সেভ করলেন, সেভ করার পরে দেখেন এই যে অল রিফ্রেশ নামে একটা এক্সটেনশন কিন্তু অলরেডি তৈরি হয়ে গেল। ঠিক আছে? এটাকে যখন আপনি ডবল ক্লিক করবেন, দেখেন এখন আপনার মুহূর্তের মধ্যে পুরো আপনার যে পুরো সিস্টেমটা আছে, পুরো সিস্টেমটাই কিন্তু সে রিফ্রেশ করে নেবে মাত্র একটা ক্লিকের মাধ্যমে।